বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব সেটা হাইপার। হাইপারের মাধ্যমে আমরা মূলত একটা কানেকশনের আছে একটা সার্ভার এবং আ আ ক্লায়েন্টের মধ্যে আমরা কানেকশনের ব্যান্ডউইথ স্পিডগুলো দেখব। তো এর জন্য প্রথমত আমরা আ হাইপার সফটওয়্যারটা ডাউনলোড করব। আইপারফ সফটওয়্যার লিখে আমরা এটা সার্চ দিলে মূলত এখানে আইপারফের প্রথম যে লেখাটা চলে আসবে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডস বাই আইপারফ বাইনারিজ। তো এখানে আমরা হচ্ছে ফাইলসে ক্লিক করব, ফাইলসটা নেব। এখানে অনেকগুলো আপনার হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যারগুলো আছে। তো আমরা এই সফটওয়্যারটা নিব বাইনারিজে এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এটা ডাউনলোড করে নেব। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে আমার এইরকম সফটওয়্যারটা আসবে। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। তারপর আমরা এখানে এটাকে কি করবো, এক্সট্রাক্ট করবো। এটাকে এক্সট্রাক্ট করবো। আচ্ছা, এখানে এক্সট্রাক্ট করার পর আমার হচ্ছে ৩টা ফাইল চলে আসবে। তো আমার এখন কাজ হবে যে এই ৩টা ফাইলটাকে কপি করা। কপি করে আমি সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পর হচ্ছে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে নিউ এ ক্লিক করবো, একটা ফোল্ডার তৈরি করবো। ফোল্ডারের নাম দিব iPerf। ঠিক আছে? iPerf দেওয়ার পর হচ্ছে আমি এখানে আমার যেগুলি কপি করছিলাম সেগুলো পেস্ট করে দেবো অথবা কাট করে দিয়ে দেবো। তারপর যেটা হবে আমি সিএমডি ওপেন করব। হ্যাঁ, আমার সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করব। তার জন্য উইন্ডোজ আর চেপে আমি এখানে সিএমডি লিখলেই আমি সিএমডিতে চলে গেলাম। তো এখন প্রথম কাজ হবে সিডি। সিডির পর আমি ব্যাকস্ল্যাশ চেপে ধরবো, তার ব্যাকস্ল্যাশ দেব, এন্টার করবো। তারপর হচ্ছে আমি ইন্টার চাপ দেবো। তো এখানে দেখলাম যে আমার এখানে একটা ঘটনা ঘটলো যে ইউজার আর উভয়ের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে সে হচ্ছে সে লেখাগুলো চলে গেছে, আমরা সিডিতে চলে এসেছি। অর্থাৎ আমরা সি ড্রাইভে মূল ফাইলে চলে এসেছি। এখন যদি আমি লিখি আইপার্ফ সিডি আইপার্ফ দিই তাহলে আমি কিন্তু আইপার্ফ এই যে ফোল্ডারটায় চলে গেলাম। এখন আমি দেবো আইপার্ফ 3 সফটওয়্যারটাকে আমি কল করবো এবং বলবো হচ্ছে একটা হাইপেন দেবো, দেওয়ার পর দেবো এস। দেওয়ার পর বলবে যে আমাকে বলে দিচ্ছে যে সার্ভার লিসেনিং অন 5201 বলে সার্ভারটা আমার কাছে। তো এখন আমার মেইন কাজটা হবে যে আমি আর একটা সিএমডি নেব। সিএমডি নেওয়ার পর এখন যে আমার কাজটা হবে সেটা হচ্ছে আমি আমার রাউটারে যাব। রাউটারে গিয়ে আমার এখানে এই যতগুলো ডিভাইস কানেক্টেড ডিভাইস আছে, এগুলো সবগুলো ক্লায়েন্ট। ঠিক আছে? নট সার্ভার, এগুলো হচ্ছে সবগুলো ক্লায়েন্ট। তো আমি ক্লায়েন্টগুলোর ব্র্যান্ডউইথ দেখবো। আজকের মূলত কাজটা আমরা এই আইপ্যাড সফটওয়্যারকে আমরা চালু করে একটা ক্লায়েন্ট সার্ভারের ব্যান্ডউইথ দেখতে পারি সেটাই দেখবো। তো এর জন্য আমরা একটা ব্যান্ডউইথ নিয়ে নিলাম, কপি করলাম। আচ্ছা, কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাব। আবার সে আগের মতো যাব, সিডি ব্যাকস্ল্যাশ দিব, আবার আইপার্ফে যাব। আইপার্ফ এ আইপার্ফ যাওয়ার পর আমরা সরি সিডি আইপার্ফ লিখব, আইপার্ফ। তারপর হচ্ছে আমরা লিখব আইপার্ফ 3। এখন আমি একটা জিনিস দেখাই যে এখানে আমার যে সফটওয়্যারটা আছে আইপার্ফটা কি, আইপার্ফ 3। আইপার্ফ 3 কে আমি বলবো যে ভাই এই ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট কি আছে আমি এটা পেস্ট করে দিই যেটা আমি লিখেছিলাম, এটার ব্যান্ডউইথ আমাকে দেখাও। তো এইখানে এই নেওয়ার পর এইখানে টাইম দিবে। আনএবল টু কানেক্ট রিফিউজ। আচ্ছা, এটা আনএবল টু কানেক্ট হচ্ছে। তো আমরা আরেকটা আইপি দিয়ে দেখি। ঠিক আছে, এই তো এই লাইনটা কানেক্ট নেই, আমরা এই আমাদের ডেস্কটপটা নিয়ে দেখি, এই তো কানেক্ট আছে। ঠিক আছে, এইটাকে আমরা নিয়ে দেখি এর কি অবস্থা। তারপর দিলাম, দেখলাম যে আই পার্ফ ক্লায়েন্ট সি দিলাম, তারপর দিব হচ্ছে আমাদের 9 নাম্বার অ্যাড্রেসটা আইকন ইজ নট আনেবল। আচ্ছা আচ্ছা, আবার সরি, এখানে আইপার্ফ 3 দিতে হতো, আইপার্ফ 3 সি, তারপর দিব হচ্ছে আমার অ্যাড্রেসটা। ওকে, এখন কিন্তু আমার কানেক্টিং হওয়া শুরু করছে। ঠিক আছে, তো এখানেই বলে দিচ্ছে কানেক্টিং টু হোস্ট 192.168.168.2.10। পোর্ট হচ্ছে আমার, এখানে পোর্টটার নাম আছে
5201। ঠিক আছে, তো আমার এখানে আইপার টার্ন হয়ে গেছে। তো আইপারফে এখানে আমার প্রত্যেকটা ইন্টারভালের জন্য, প্রত্যেকটা হচ্ছে 0 থেকে 1 ইন্টারভালের জন্য আমার ট্রান্সফার হয়েছে, কত এমবি ট্রান্সফার হয়েছে, আর ব্যান্ডউইথ কত ছিল, হ্যাঁ সেটাও এখানে বলেছে। কিন্তু এমবিপি এর এটা বিটস, মেগা বিটস, আর এখানে কিন্তু মেগা বাইটস, এটাই পার্থক্যটা আমাদের একটু বুঝতে হবে। আর এটা কত সেকেন্ড ইন্টারভালে হয়েছে সেটাও আমাদের দেখানো হয়েছে। আর এই লাস্টে এখানে আরো কিছু ইন্টারভালে দেখানো হয়েছে 1 থেকে 10-এর মধ্যে কত হলো। এটার একটা সেন্টার রিসিভারের মধ্যে কত এমবি আমার হচ্ছে ব্যান্ডউইথ ছিল সেটাও আমাকে দেখাইছে। তো আজকে এই পর্যন্ত ছিল হাইপার নিয়ে। সবাইকে ধন্যবাদ।